জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আজ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এর আগে মঙ্গলবার আরেক সাক্ষীর জেরা শেষ না হয় সেদিন সাক্ষ্য দিতে পারেননি তিনি। এদিন নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, জুলাই মানবতা বিরোধী অপরাধের বিচার নির্বাচিত সরকারকেও অব্যাহত রাখতে হবে। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে নাহিদ ইসলাম বলেন, কূটনৈতিক ও রাজনৈতিকভাবে এবং আন্তর্জাতিক জনমত তৈরি করে সরকারকে এগোতে হবে। তাকে ফিরিয়ে এনে শাস্তি দেয় এই সরকার এবং নির্বাচিত সরকারের নৈতিক এবং আইনি দায়িত্ব থাকবে বলেও মন্তব্য করেন নাহিদ। এছাড়া মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেন, এমনভাবে ন্যায় বিচার করতে হবে যাতে শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসন আর কোনোদিন ফিরে না আসে। দর্শক, এই বিষয়ে আরও খবর নিয়ে ট্রাইব্যুনাল থেকে এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত সাদিক, একটু জানাবেন যে এখনকার কি অবস্থা দেখছেন আপনি সেখানে, এবং যে বিষয়টি আসলে আমরা বলছিলাম যে ট্রাইব্যুনালে আজকে সাক্ষ্য গ্রহণ শুরু হবে। আজকে সাক্ষ্য গ্রহণ কখন শুরু হবে এবং নাহিদ ইসলাম কখন আসবেন, এছাড়া আজ কারা কারা সাক্ষ্য দেবেন সেই বিষয়ে বিস্তারিত জানিয়ে দেবেন। মানবতা বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাটি দায়ের হয়েছিল, যে মামলায় আরও দুজন আসামি রয়েছেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন, পরে যিনি রাজসাক্ষী হয়েছেন। এই মামলায় গতকাল পর্যন্ত 46তম যে সাক্ষী রয়েছেন দৈনিক আমার দেশের সম্পাদক সাংবাদিক মাহমুদুর রহমান, তিনিও গতকালকেও সাক্ষী দিয়েছেন। এরপর তাকে যে রাষ্ট্রনিযুক্ত যে আইনজীবী আমির হোসেন শেখ হাসিনার পক্ষে এবং আসাদুজ্জামান কামালের পক্ষে যে আইনজীবী আমির হোসেন তাকে জেরা করেন। গতকালকে জেরা কাজ শেষ হয়নি, সেই জেরা কার্যক্রম কিন্তু আজকে বেলা 11টার পর থেকে আবার শুরু হবে। আপনি জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের এই বিচার কার্যক্রম কিন্তু বেলা 11টার পর থেকে শুরু হয় এবং গতকালকেও এই মামলার সাক্ষী দেওয়ার জন্য এসেছিলেন যে জুলাই অভ্যুত্থানের যে অন্যতম একজন সমন্বয়ক, শেখ হাসিনার পতনের আন্দোলনে যিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন, এখন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনিও গতকালকে সাক্ষী দেওয়ার জন্য এসেছিলেন। এবং যেহেতু গতকালকে মাহমুদুর রহমানের সাক্ষ্য গ্রহণ এবং জেরার কাজ শেষ হয়নি, তার জন্য তিনি দিতে পারেননি। তো আমরা যতটুকু জেনেছি আজকে হয়তো দুপুর নাগাদ তিনি আসার সম্ভাবনা রয়েছে। এবং গতকালকে কিন্তু তিনি গণমাধ্যমের সাথে কথাও বলেছিলেন। তিনি বলেছিলেন যে এখন পর্যন্ত এই ট্রাইব্যুনালে বিচার কাজ নিয়ে তিনি সন্তুষ্ট আছেন। তবে যেহেতু এই কার্যক্রম বিশাল কার্যক্রম, শুধু এক শেখ হাসিনার মামলা না, এছাড়া জুলাই অভ্যুত্থানের অন্যান্য যারা অপরাধী রয়েছে তাদের মামলা কার্যক্রম চলছে, গুম খুনের মামলা কার্যক্রম চলছে। এই মামলার যে বিচার কাজ, এটা যেহেতু একটু দীর্ঘায়িত প্রক্রিয়া, এটা যাতে পরবর্তীতে নির্বাচিত সরকারের অব্যাহত রাখে সেই বিষয়ে উদ্যোগ নেওয়ার জন্য তিনি বলেছেন। এবং শেখ হাসিনাকে দেশে ফিরে আনার জন্য সরকারিভাবে, কূটনৈতিকভাবে বা আন্তর্জাতিক অঙ্গনে যে ধরনের তৎপরতা চালানো দরকার এই অন্তর্বর্তী সরকারকে, সেটাও তিনি বলেছেন, জোর দিয়েছেন। এর বাইরে আরেকটি গুরুত্বপূর্ণ মামলা কিন্তু ট্রাইব্যুনাল 2-এ সাক্ষ্য গ্রহণ কার্যক্রম আজকেও শুরু হবে, যেটায় গত 2 দিন আগে সাক্ষ্য কার্যক্রম শুরু হয়েছিল। আপনি জানেন যে জুলাই অভ্যুত্থানে 5 আগস্ট রাজধানী থেকে অদূরে আশুলিয়া, সাভারের আশুলিয়ায় জুলাই অভ্যুত্থানে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে বেশ কয়েকজন মারা যায়। তার মধ্যে থেকে 6 জনের লাশ আগুনে পুড়িয়ে দেওয়া হয়। সেই ঘটনায় যে মামলাটি দায়ের হয়েছে সে মামলারও কিন্তু বিচার কাজ শুরু হয়েছে। আজকে হয়তো দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ চলবে। এই মামলায় 16 জন আসামির মধ্যে যেই 8 জন আসামি গ্রেপ্তার আছেন সবাই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, যারা বরখাস্ত হয়েছেন, যারা সাভার বা আশুলিয়া এলাকায় দায়িত্বে ছিলেন, তাদেরকে নিয়ে আসা হয়েছে। সেই মামলারও সাক্ষ্য গ্রহণ কার্যক্রম 11টার পর চলবে। সব মিলিয়ে লিনিয়া বলা চলে যে 2 আদালতেও আজকে সারাদিনই ব্যস্ততম থাকবে এবং বেলা 11টার পর থেকে কিন্তু 2টি ট্রাইব্যুনালে এই বিচার কাজ শুরু হবে। সাদিক, আপনি থাকুন এবং খবরাখবর রাখতে থাকুন। আমরা নিশ্চয়ই পরবর্তী বিস্তারিত আপনার মাধ্যমে আবারও জানবো সংবাদ সংযোগে। দর্শক, সৈকত সাদিক সহকর্মী যুক্ত ছিলেন এবং ট্রাইব্যুনাল থেকে আমাদের বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন।